প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ প্রত্যাহার করলো, এই জবাব পিএসসিকে দিতে হবে। কেন আমাদেরকে সম্পূরক ফলাফল দিবে না? 44তম বিসিএসকে যেখানে 3বার সম্পূরক ফলাফল দেওয়া হয়, সেখানে আমাদেরকে একবারও কেন দিবে না? এই উত্তর সদুত্তর পিএসসি দিতে পারে না। ইতিপূর্বে আমরা পিএসসিতে যোগাযোগ করেছিলাম, ইতিপূর্বে আমরা পিএসসির সাথে কথা বলেছিলাম, ইতিপূর্বে আমরা জনপ্রশাসনেও গিয়েছিলাম, কিন্তু এই অথর্ব জেলা প্রশাসন সচিব এবং অথর্ব পিএসসির চেয়ারম্যান অবশ্যই বলেন, যিনি কোনো আমলা নয়, তিনি একজন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, তিনি আমাদের দুঃখ বোঝার মতো ক্ষমতা তার নেই। আমরা ওনাকে আহ্বান জানাবো, আপনি অতি শীঘ্রই 45তম বিসিএসের যে বৈষম্য হয়েছে সে বিষয়ে আপনি আপনার দৃষ্টি দিন, সেটি সংশোধনের ব্যবস্থা করুন। তা না হলে বিপ্লব আবার রাস্তায় নেমে আসবে। বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, মেধাবী শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমে আসলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। আমি পিএসসির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমরা আপনাদের সাথে যথেষ্ট সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি ইতিপূর্বে। আপনাদেরকে স্মারকলিপি দিয়ে আমরা আমাদের যে দাবি দেওয়া সেটি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা কারণে বাদ করছেন না। মেধাবীরা যদি রাস্তায় নেমে যায়, আবার যদি একটি বিপ্লবের ডাক দেয়, আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না। আমি আহ্বান জানাবো বর্তমান পিএসসিকে এবং জনপ্রশাসনকে, আপনারা মেধাবীদের মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। মেধাবীদের যে বৈষম্য হয়েছে মেধাবীদের সাথে, সেই বৈষম্য নিরসনে আপনারা যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আমি আজকের মানববন্ধন, আমি সর্বশেষ আমাদের দাবিগুলো আবার বলছি। আমাদের 3টি দাবি। প্রথম দাবি হচ্ছে রিপিট ক্যাডার সংশোধন করে 45তম বিসিএস প্রার্থীদেরকে আবার সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের যে প্রত্যাহারকৃত নন ক্যাডার পদগুলো পিএসসি এবং জনপ্রশাসন সম্মিলিতভাবে সিন্ডিকেটের দালালি করে প্রত্যাহার করেছিল, সে পদগুলো ফিরিয়ে দিতে হবে। এবং 3য় দাবি, আমাদের এমন এমন মানুষকে, এমন এমন প্রার্থীদেরকে নন ক্যাডারে সুপারিশ করা হয় যারা অলরেডি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। এটি একটি প্রহসন। এই প্রহসনের সুপারিশ বন্ধ করতে নন ক্যাডারে নতুন করে রিচয়েস প্রদান করতে হবে। এই 3টি দাবি যদি পিএসসি না মানে, অনতিবিলম্বে আমরা পিএসসি ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব এবং পিএসসির চেয়ারম্যানকে আমরা দেশ থেকে বাধ্য করবো ইনশাআল্লাহ। পিএসসির চেয়ারম্যান একটি স্বৈরাচারী সিদ্ধান্ত নেয়, সবসময় বিসিএস পরীক্ষার্থীদের মেধার বিরুদ্ধে গিয়ে বিসিএস পরীক্ষার্থীদেরকে রাস্তায় নামানোর বন্দি করছে উনি। আমি পিএসসি চেয়ারম্যানকে সতর্ক করে দিয়ে বলতে চাই, স্যার আপনি আমাদের শিক্ষক, আপনি বেকার বান্ধব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, সরকারি সিদ্ধান্ত নেবেন না, দালালদেরকে আপনি পৃষ্ঠপোষকতা করবেন না। দয়া করে আপনি মেধাবীদের মনের কথা বোঝার চেষ্টা করুন। 45তম বিসিএস এর বৈষম্য নিরসন করুন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।